হাঁসের গু, বাঁশের পাতা, শিয়ালের গু, 3.5 কাঠা, 1 কাঠা চাইলে 3 কাঠা মুড়ি, পায়খানা করতে করতে গেল বুড়ি নাতি জামের বাড়ি। এই দেহবন্ধ কে করে? গুরু করে। গুরু এক গায়ে আমি করে। দেহবন্ধ ঠিক না হলে কার্তিক গণেশ দু ভাইরে মাথা খায় আলবিস কালবিস শস্য বাটা পাছায় দিস। হয়েছে? হ্যাঁ। এবার তোরটা কর। দেহবন দেহবন পবন করে স্থির পাছার কামড়ে উঠে বেটা জলের কুমির। হয়েছে? আর ভয় করবি না, কথা বল। বলছি কি শোনো, বলে বাবা, আমরা দুই ভাই তোমাকে কত সুন্দর করে পার করলাম, সত্যই আর তুমি শেষে কি করলে? আমাদের নৌকোটা পুরে লাল করে দিলে। বাবা, আমি তোমাদের নৌকা পুড়িয়ে লাল করে দিইনি, তাহলে তোমাদের কাঠের তৈরি স্বর্ণেই পরিণত হয়েছে। শোনা শোনা তো সোনা হয়ে গেছে তোমার। এদিকে ভাই, হ্যাঁ, আমরা হলাম গরিব মানুষ। গরিব। এখন সোনার নৌকা যদি আমাদের হয়ে যায় কি হবে বলতো? বাড়িতে ডাকাত ঢুকবে, হ্যাঁ। ডাকাত ঢুকে দু ভাইয়ের গলা কাটিয়ে দিবে, তখন ভিক্ষা করে খাইতে হবে। হাট! আজলা নাইলে গলা যদি কেটে নেয় কিভাবে ভিক্ষা করবে রে? কেন ভাবে? দে বাবা 2 টাকা। কথা বলতে পারবি? গলা যে নাই। ও ছেঁচাই তো। হ্যাঁ। তাহলে তাহলে কিছু বল, কিছু বল। শোনো শোনো, বলো বাবা, বলছি কি আমরা সোনার নৌকা নিব না। তাই বুঝি? বেশ আমরা গরিব মানুষ, সোনার নৌকা নিব না। বেশ, তোমাদের সোনার নৌকা আমি আগের মতন কাঠের তৈরি করে দিলাম। লিলি, এই সোনাটা লিলি বাড়িতে ভূত ঢুকে যেত। হ্যাঁ, একবারে ঠিক বলেছিস। কি দরকার? হ্যাঁ, এই যে দেখ আমাদের কাঠের নৌকো হয়ে গেছে। হ্যাঁ এবার আসি বাবা। হ্যাঁ হ্যাঁ যাও। এই আসি মানে? তুমি বলেছিলে তোমাকে পার করলে জালের বের খুলে দিবে, খুলে দিবে তারপরে যাবে। খুলে তো যাবে, হ্যাঁ। 3টি মন্ত্র বলতে হবে। হ্যাঁ। তোমরা যদি পারো সেই মন্ত্র বলতে, সেই জাল খুলে যাবে। বলছি কি শোনো, বলো। আমার দাদা কিনা অনেক মন্ত্র জানে, আমি তো মন্ত্র জানি না, হ্যাঁ। তাহলে আমাকে শিখিয়ে দাও। বেশ, বলো জয় মা মনসা, আর ভালো- জয় মা বিশ্বহরি, হ্যাঁ। জয় মা পদ্মাবতী। ব্যাস ঠিক আছে। হ্যাঁ। লিলি, হ্যাঁ, মাত্র 3টা মন্ত্র ফাটিয়ে দিব। জালের বেড় খোলা মন্ত্র। হ্যাঁ। ভালো হইলো ভাই, এবার থেকে জালের বেড় লাগলে কিনা চিন্তা থাকবে না। হ্যাঁ ধর। আমি কেন ধরবো, তুই ধর। হ্যাঁ, তাহলে আমি খুলবো। হ্যাঁ। হ্যাঁ, তাহলে খুলি। জয় 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 মা মানুষ কামড়া কামড়ি কি জয়। হ্যাঁ, এটা একটা মন্ত্র রে। খারাপ মন্ত্র থাকে, এই মন্ত্র আমি জানি। হ্যাঁ, তাহলে বলি জয় 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 মা বিষের বড়ি কি জয়, বিষ খেলে মরে যাবি। আর একটা আছে জয় 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 মা পাতা পাতি হাঁকা হাঁকি কি জয়। ওই খুললু রে। ধ্যাৎ, তাহলে তুই মানে ভুল করেছিস। না, এগুলোই মন্ত্র না, বলি। আমার মন্ত্র তো খারাপ খারাপ মন্ত্র, তাও তো কাজ হয়ে যায়। হ্যাঁ। একটা জাল কিছুই হলো না। তাহলে তুই শুনে থাকতো। এই যে বলো। কি মন্ত্র শিখলে হাগা আগে পাতা পাতি, আমাকে শেখাও। আমি বলেছি জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। ঘৃণা, হ্যাঁ, ওই জন্য আমি তোর বিহা দিই না। কি বললো আর তুই কি বলছিস? ওটাই তো বলি। ওই বলেছে পদ্মাবতী আর তুই বলছিস পাতাপাতি। ওই বলেছে মা মনসা আর তুই বলছিস মানুষ কামড়া, তাহলে হবে? হ্যাঁ, তুই বল মন্ত্র, বল মন্ত্র। জয় জয় মা মনসা দেবী খচ্চম। একটা মন্ত্র দিয়ে কাজ হয়ে গেল, দুটো তো বাদই আছে। নে, চাল নে। ধর লাঠি, এবার তুমি আয়। বেশ, তুমি আয়। আরে কেন যাবে? আমরা মাছ পাবো কি পাবো না একটু শুনি নে। ও হ্যাঁ, মাছ ধরা মন্ত্র আছে নাকি? যেই মন্ত্র বলেছি সেই মন্ত্র 3বার বলো, তোমাদের জাল ভর্তি হয়ে মাছ একটা উঠবে। মন্ত্র দিয়ে মেলা কাজ রে। হ্যাঁ। ও বলিও রে রাজা বাবুর কমলা বরণ কন্যা, আমার দিয়া কেন করলি না? মনের মানুষ পায়াও পাইলি না। আরে আরে আরে, আরে মাছে কেন নিয়ে চলেছে রে? মাছে, মাছে? হ্যাঁ। কত বড় মাছ রে? আরে বিশাল মাছ ঢুকেছে ভাইয়া। হ্যাঁ। তুই একবার ডুব মার, হ্যাঁ। ডুব মারে হ্যাঁ। মাছকে ঘায়ে ঢুকাইয়ে হ্যাঁ। মরে গেল, হ্যাঁ। মাছকে না ঘায়ে ঢুকে আসবি না। বেশ বেশ। যা। আপনিও
ছেলের মতো কান্না করছিস, কি হলো? কাঁটা মেরেছে রে। কাঁটা মেরেছে মাছে? হ্যাঁ, কি মাছ রে? পুঁটি মাছে। বলে ভাবো, ওকে বলে পুঁটি মাছে কাঁটা মেরেছে। এই না, আরে খুব পিছল পিছল করছিল। পিছল পিছল এবার শিঙি মাছ হবে। হ্যাঁ, শিঙি মাছ। নে নে একটা মন্ত্র দিবি। আর থু। হ্যাঁ। ও মাছ নাই। আরে মদনা, তুই উঠেছি বদনা। ফেলে দে। দাঁড়াও বাবা, সেটা ফেলো না, এই ঘরটা তোমরা বাড়ি নিয়ে যাবে। এটা ঘর? হ্যাঁ। রাখ, লবণ টবণ রাখা হবে। ভাইয়া, হ্যাঁ মেয়েটা সবই জানে, হ্যাঁ আবার খাওয়াই দি। হ্যাঁ। মন্ত্রটা বল। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। ওরে ট্যাংরা তবু কাটনে যায়, মাগুর মাছে কেটকেটাই। এবার শিঙি মাছটা মারলো কাটা, পরান যায় জ্বলিয়া রে। তুই মাছ ধরেছ বড়শিয়া, ও দরদি, মাছ ধরেছ বড়শিয়া। এবারও বদনা ঢুকেছে নাকি রে? কে জানি। যা তো ভাইয়া। আবলুস। মাছ রে মাছ। বগলা মাছ নাকি রে? না না, বগলা নাই, এটা আলাদা মনে মাছ। চিকন আর লম্বা। হ্যাঁ, কেন বলতো, এই যে এর ক্লিপটা আছে। এই মাছ কেউ নিবে না, ফেলে দে। দাঁড়াও বাবা, সেই মাছ তোমরা ফেলো না। সেই মাছের নাম হচ্ছে সুবর্ণ খলিকা মাছ। এই মাছ তোরা খাবে না। গ্রামে গেন্দ্র বিক্রি করে সেই ঘট পেয়েছো, সেই ঘটে তোমরা পুজো করবে। আহ, বাড়িতে নাই বা ভাত, পূজা করবো। বলছি কি, একদিন আমাদের মাছ না বেরোয়, চাল কিনতে পারি না। আজকে যদি মাছ বেঁধে চাল কিনতে এলে পূজা করতে, চাল কিনবো কি দিয়ে? শোন, ব্যাপার হচ্ছে সে কে বলছে যে পুজো করব। হ্যাঁ, এত আমাদের উপর দরদ কিসের? হ্যাঁ, জিজ্ঞাসা কর। তুমি কে? কালিনী না মাসিনী, যুগিনী না ডাকিনী, তুমি কে যে তোমার পুজো আমরা করব? যে দেবীকে আমরা দুই ভাই নিজ নয়নে দর্শন না করি, সেই দেবীর আমরা পুজো করতে পারি না। সেই দেবী কি তোমরা দর্শন করতে চাও? ডাইন না বকস? হ্যাঁ, কে জানি বলা। সেই দেবী কি তোমরা দর্শন করতে চাও? সত্যই। তবে বইমুখ হয়ে তাকাও, সেই দেবী এই বুদ্ধি তোমায় দিবে দর্শন। বই পড়বো, বই। ভীষণ দেখাতে বলছে, বই মানে। ভালো ভালো টাকাবো? তাকাও। টাকালে যদি আরে বাপরে। ভাইয়া, হ্যাঁ, তুই টাকা যদি ছাটালে অজ্ঞান হয়ে যাস, তুই যদি মরে যাস, কোনো দুঃখ নাই, তোর বউ ছেলে নাই। আমাকে মায়ের ফেলতে চাইছে। কোনো ব্যাপার না, আমি ভয় করি না, আমি তাকাচ্ছি। হ্যাঁ, টাকা মা, মা আমরা গরিব মানুষ মা, আমাদেরকে এভাবে ভয় দেখায় না মা। মা, আমরা ভদ্রলোকের সন্তান মা। কিন্তু এরকম সাপালা মা তো কোনোদিন দেখিনি। ধরার মাঝে নতুন দেবী হ্যাঁ, ঢড়া সাপ। আবির্ভূত। ধরার মাঝে মানে ঢড়ার মাঝে। ও- ও পৃথিবীর বুকে আমি যে ঢড়ার মাঝে। শোনো বাবা, যেই তোমরা তিনটি নাম বলে জাল ফেলেছ, সে নামের হচ্ছে আমি দেবী। দেবী পদ্মাবতী, দেবী বিশ্বহরি, দেবী মা মনসা। মা একটা কথা বলবো? বলো বাবা। এই গরিব মানুষটাকে পেলে মা, বড় লোকের বাড়িতে যাও, ভালো মন্দ দিবে। শোনো বাবা, তোমরা যদি আমার পুজো করো, তোমরা ধনে ধনে রাজা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ কথাটা তো খারাপ বলিনি। হ্যাঁ মানুষ পূজা করে দেবতা পায় না, হ্যাঁ। আর দেবতা যাচ্ছে আমাদের বাড়িতে যখন ঢুকছে, তাহলে ছাড়া ছাড়ি নাই। না। মা, তুমি কি কি খাও? বেশি কিছু নয়, 8টি কচির পাতা, দুধ দখয় চিনি বাতাসা দিলে সেই মা সন্তুষ্ট হবে। কচুর পাতা কি খাও না কেউ কচুর পাতায় ভোগ দিব? কচির পাতায় আমি খাই বাবা। ঠিক আছে। কিরে, আরে মনে হচ্ছে মা, তুমি কি নতুন দেবতা? সত্যই আমি নতুন। এই যে
মিলে গেল কথাটা। কেন? আমি ভাবছিলাম হ্যাঁ আসলে ভালো ভালো পাতাগুলা কি না হুম অন্যান্য দেবতারা দখল করে নিয়েছে। হ্যাঁ এখন নতুন দেবতা হ্যাঁ। অন্যজনের পাতা যদি লে তাহলে গন্ডগোল লেগে যাবে। গন্ডগোল। ওই যে কচুর পাতা কেউ লেয় না, তাহলে আমি কচুর পাতাটা লিই। কিন্তু প্রচুর পাতাতে যদি ভোগ নেয় গলা যে চুলকাবে। লেবুর রস দিয়ে দেবো। হ্যাঁ ঠিকই আছে তবে। হ্যাঁ বলছি কি মা, বলো বাবা। তুমি পাঠা খাও না? পাঠা খাবে হারামজাদা। এটা ভোগ কিনতে জীবন বাজে পাঠা খাবে। পাঠা আছে? না নাই। এমনি সাদা ভোগ দিয়ে দে। ঠিক আছে। পাঠা খাবে না মা, আমরা পাঠা দিতে পারবো না। বেশ, তবে আমি আসছি বাবা। যেই মাছ পেয়েছো তোমরা সুবর্ণ খলিকা মাছ, সেই গ্রামে গঞ্জে সেই মাছ বিক্রি করবে, অনেক অর্থ পাবে। মানুষ যদি এই মাছ না লেয়? সবাই নেবে, এই মা মনসার নামে বিক্রি হবে, সবাই মাছ নেবে। ঠিক আছে মা, তুমি এখন ছন হয়ে যাও। বেশ, বইমুখ হয়ে তাকাও। দেখছিস? হাওয়ার মতন একবার ইয়ে হয়ে গেল। হ্যাঁ ভাইয়া হ্যাঁ সবই তো বুঝলাম, হ্যাঁ। কিন্তু তোর বৌদি যে আসছে না, ওটা আমাকে বলে কি লাভ? মেয়েদের কর্তব্য যে স্বামীকে একটু হুম যত্ন করে, কখন খাইলো কখন স্নান করলো। কেন স্বামী হচ্ছে বাড়ির ইনকামের লোক। হ্যাঁ, যেমন বাড়িতে দুটো যদি বলদ থাকে, বলদগুলো সানি ভোসা যদি না দেয় তো হাল টানতে পারবে? পারবে না। তো মেয়েদের কাছে স্বামীর হচ্ছে বলদ, হুম ওই বলদকে একটু যত্ন নিতে হবে, খেয়ার কুটা দিতে হবে। ওটাও লক্ষ্য নাই, কখন না খেয়ে বাইরে হয়েছি, বউর কোনো খবর নাই। ভাইয়া হ্যাঁ। এই বউটাকে আমি ছাড়ি দেবো, তুই বিয়ে করলি। হাট, আমি কেন করতে যাবো? আমি নতুন বউ করবো। হ্যাঁ আমি নতুন বিয়ে করবো, পেটে থাক। এবার চাল্লাক হয়েছে, পুরাতন বউ লিবে না। আচ্ছা তোর বৌদি আজকে আসুক, হ্যাঁ ঠিক আছে। ওরই একদিন নাহলে আমারই 2 দিন। কেন পর একদিন হতে পারে না? না হ্যাঁ শোন, হ্যাঁ। কই গো এই যে আসছে। হবুর বাবা? ডাক শুনে ভয় লেগে গেল, খুব সাহস করছিলাম, এখনো বউর গলা পেয়ে আমারই গলা শুকাই যাচ্ছে। কইব না হবি বাবা? হাগো মানু হাগো, ও গো হাগো, এদিকে আসো। বাহাপুই পিরিতি কাটয়, পিরিতি মুখের কথা নয়, দুইটা মনে একটা হইলে পিরিতি না হয়, দুইটা মনে একটা হইলে পিরিতি না হয়। আসলে কই গো? তুমি আমাকে দেখতে পাচ্ছ না কেন আমি জানি। আমি একটু খাটা, বউটা করেছি লম্বা। যারা খাটা ছেলে পেলে আছো এখানে, বউটা একটু লম্বা করার চেষ্টা করবে। কেন জানো? আগে ছিল